কোরআনের 97 নম্বর সূরায় আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি তাকে নাজিল করেছি কদরের রাতে। আমি তাকে নাজিল করেছি কদরের রাতে মানে কি? আল্লাহ তাআলা এখানে জমিনের শান কেন ব্যবহার করলেন? আল্লাহ তাআলা এটাও বলতে পারতেন, ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা জমিনের শান এনে এটাই বুঝাইতে চাইলেন আমরা কোরআন সম্পর্কে অবগত। অর্থাৎ তৎকালীন জমানায় আরবের লোকেরা, বেদিন দিন সকলেই এই মার্জা দ্বারা এটাই মনে করত কোরআন। আল্লাহ তাআলা কোরআনের কথাই বলবেন, কারণ কোরআন তখন সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তার সুনাম শক্তি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করলাম কদরের রাত্রে। কদরের রাত্রে আমি কি করলাম? কোরআনকে নাজিল করলাম। এর আগে আমি এই সূরার কয়েকটা শানে নজুল বলি। যে একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক লোকের কথা বর্ণনা করলেন যে তিনি 1000 বছর যুদ্ধ করছে। এক নাগারে এসে কি করছে? 1000 বছর যুদ্ধ করছে। এটা শুই না সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন যে আল্লাহর রাসূল, আমাদের গড় আয়ু 60 থেকে 65 বা 70, কিন্তু তারা এত হায়াত পাইতো যে 1000 বছর তারা কি করত? যুদ্ধ করত। তো এই আলোকেই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই সূরাকে নাযিল করলেন। এর আরেকটা শানে নজুল ইবনে কাসিরে উল্লেখ আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 4 জন আবেদ সম্পর্কে বললেন। 4 জন কারা? এক হইল আইয়ুব আলাইহিস সালাম, দ্বিতীয় হইল জাকারিয়া আলাইহিস সালাম, তৃতীয় হইল হিজকিল আলাইহিস সালাম, চতুর্থ হইল ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তিনি বললেন এবং বললেন তারা 80 বছর যাবত আল্লাহ তাআলার জিকিরেই মশগুল ছিলেন, ইবাদতে মশগুল ছিলেন, যে তারা এই 80 বছরে কোনো গুনাহ করেন নাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আবারও আশ্চর্যান্বিত হলেন। এই আশ্চর্যান্বিত দূর করার জন্যই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এমন একটা রাত্র দিলেন যেই রাত্র 1000 মাস অপেক্ষায় শ্রেয়, 1000 মাস অপেক্ষায় কি উত্তম। এই জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা কদরকে নাযিল করলেন। এখন আসেন সূরা কদর অর্থটা দেখেন। ভাষাবিদরা এর অনেক অর্থ করে থাকে। এক হলো কদর অর্থ হলো তাকদীর, ভাগ্য, নিয়তি। দ্বিতীয় হলো কদর অর্থ হলো মর্যাদা। তৃতীয় আরেকটা বলেন যে এটা হলো কদর অর্থ হলো মূল্যবান, দামি। আরো কিছু অর্থ আছে। আমি যে ভাগ্য এর অর্থটা করলাম, আল্লাহ তাআলা সূরা দুখানে বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। আল্লাহ তাআলা সুস্পষ্ট কিতাবের কসম গাইলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে নাযিল করলাম বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী। ফিহা ইফরাকু ফি কুল্লি আমরিন হাকিম, এবং প্রত্যেক বিষয়ে প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত। এই রাতের মধ্যে প্রত্যেক বিষয়, কল্যাণকর বিষয় নির্ধারিত করতে থাকে। কদরের দ্বিতীয় অর্থটা হলো মর্যাদা। কেন মর্যাদা? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব দিলেন। এই কিতাবের কারণে উম্মতে মুহাম্মাদিয়া মর্যাদাশীল। এই মাসটা বড়ই মর্যাদা। কেন? কারণ ফেরেশতাদের সবচেয়ে মর্যাদাশীল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মানবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশ্রেষ্ঠ কিতাব এই কোরআন নিয়ে আসলেন এই রজনীতে। এই জন্য কদর অর্থ হইল মর্যাদা। কদর অর্থ হইল কি? মর্যাদা। এখন আসেন আল্লাহ তাআলা এই কদর কি বললেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কদরের রাত্রিতে কোরআনকে নাযিল করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আল্লাহর রাসূল, আমি আপনাকে এই রাত্রে কোরআনকে দিলাম, অর্থাৎ আপনার প্রতি কোরআনকে নাযিল করলাম। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, মা আদরাকা মাল ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা প্রশ্ন করলেন যে আপনি কি জানেন লাইলাতুল কদর কি?
তখন আল্লাহ তাআলা তিনটা এই কদরকে বুঝাইতে গিয়ে তিনটা বিষয় বললেন। একটা হইল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহর নবী, এই লাইলাতুল কদর হইল 1000 মাসের থেকে উত্তম। 1000 মাস যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে 83 বছর 4 মাস, এই জন্য 84 বছরই বলা হয়, 84 বছর। তাহলে লাইলাতুল কদর আল্লাহ তাআলা পরিচয় দিলেন যে লাইলাতুল কদর হইল 1000 মাসের থেকেও শ্রেয়। দেখেন আল্লাহ তাআলা এটা বলেন নাই 1000 মাসের বরাবর, আল্লাহ তাআলা এটাই বললেন যে 1000 মাসের থেকেও শ্রেয়। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা হলো একটা। এই কদর অর্থ হলো দামি বোঝানোর জন্য, যে এই রাতটা কেমন দামি, 1000 মাসের থেকে উত্তম, এটা বোঝানোর জন্য। দ্বিতীয় বিষয়টা বললেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি কি জানেন যে লাইলাতুল অর্থ কি? তিনি বুঝাইতে গিয়ে দ্বিতীয় বিষয়টা বললেন যে সমস্ত ফেরেশতারা এবং রূহুল কুদুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আল্লাহ তাআলার হুকুমে সমস্ত কল্যাণকর বিষয় নিয়ে আসে, মানে দুনিয়াতে। অর্থাৎ সিদরাতুল মুনতাহা থেকে সমস্ত ফেরেশতারা তারা সকলেই দুনিয়ার আসমানে থেকে দুনিয়ার জমিনে আসেন এই রাতে। আল্লাহ তাআলা এটাই বলেন। আল্লাহ তাআলা আবার এটাও বোঝান নাই যে তারা এসেছিল। এই জায়গায় আল্লাহ তাআলা মুজারা ব্যবহার করলেন। মুজারা হইল যেটা দায়েম, যেটা এবং পরবর্তীতে আসবে, এরকম কায়েম এবং দায়েম বোঝানোর জন্য। অর্থাৎ আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। প্রত্যেক বছর এই লাইলাতুল কদরে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলা তাদেরকে অন্যান্য কাজ থেকে ফারেক করে এই দুনিয়াতে পাঠাবেন প্রত্যেক বছরই। এটা এসেছিল, আল্লাহ তাআলা এটা বলেননি। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকা, মানে ফেরেশতারা আসতেই থাকবে, এই রাতে আসতেই থাকবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যে তাদের প্রভুর হুকুমে তারা আসতে থাকবে কল্যাণকর বিষয় নিয়ে। তাহলে এই জায়গায় আল্লাহ তাআলা কিছু বিষয়ের কথা বললেন। আল্লাহ তাআলা কিছু বিষয়ের কথা বললেন। তৃতীয় যে বিষয়টা বুঝাইলেন, আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তো শান্তি, এই রাতটাই, এই রাতটাই কি শান্তি। এই কদর দ্বারা এখানে নির্ধারিত সীমা নির্ধারিত করে দিলেন। প্রত্যেক কিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। এই সময়টা আল্লাহ তাআলা এই জায়গায় বলে দিলেন যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আরবি গ্রামার বলে এই জায়গায় হিয়া আসার আগে ছিল, হিয়া হলো মুবতাদা আর সালাম হইল খবর। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় খবরকে আগে আনলেন। এই জায়গায় কি আনলেন? খবর মানে সংবাদকে কি আনলেন? আগে আনলেন। বললেন সালাম, শান্তি। সালাম আল্লাহ তাআলার নামও একটা। আমরা সূরা হাসরের মধ্যে আমরা কি করি? সালাম করি। আবার সালাম অর্থ হইল নিরাপদ। যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেললো, তখন আল্লাহ তাআলা বলেন যে হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সালাম হয়ে যাও, সালামা কুনু বারদাতুল সালাম, যে তুমি কি হয়ে যাও? শান্তি, এবং মানে তার জন্য উপযুক্ত শান্তিতে ঠান্ডায় রূপান্তরিত হয়ে যাবে। দেখ, এই যে সালাম অর্থ হইল নিরাপদ এবং অর্থ হইল আল্লাহ তাআলার নাম, এবং সমস্ত অনিষ্টতা বিষয় থেকে বিরত থাকাই হলো সালাম। সালামুন হিয়া। আল্লাহ তাআলা বলেন এই যে এই রাতটাই হলো শান্তির রাত। এই রাতটাই কি শান্তির রাত। এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এটা কতক্ষণ পর্যন্ত থাকবে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ও ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এটা থাকবে। তাহলে আল্লাহ তাআলা কি বোঝাইতে চাইলেন? প্রথম আল্লাহ তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আমি কদরের রাত্রেই কোরআনকে নাযিল করলাম। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন কদর কি? আল্লাহ তাআলা তার রাসূলকে চিনাইবার জন্য তিনটা বিষয় বললেন। একটা বিষয় হলো এই কদর 1000 মাসের থেকেও দামি। দ্বিতীয় যে বিষয়টা বললেন যে ফেরেশতারা এবং ফেরেশতাদের শিরোমণি জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রে ফেরেশতাদের দল নিয়ে দুনিয়াতে আসে শান্তির বিষয় নিয়ে, শান্তির বিষয় নিয়ে। তৃতীয় যেটা বললেন, আল্লাহ তাআলা তার রাসূলকে পরিচয় করাইতে গিয়ে, কদর পরিচয় করাইতে গিয়ে বললেন
এই রাতটাই হলো শান্তির, তবে এর সময় সীমা হলো ফজরের পর্যন্ত, ফজর পর্যন্ত। এখন আসেন, আমরা সকলে অবগত আছি আমরা রমজানের শেষ দশকে এখন আছি। এই শেষ দশক বড়ই বরকতময়, বড়ই কল্যাণময়, কারণ এই রাত, এই শেষ দশকেই একটা রাত্র হাজার মাসের দেখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে, অর্থাৎ বেজুরে সবে কদরকে তালাশ করো। কি করো? যে রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে তোমরা কদরকে কি করো? তালাশ করো। এখন আসেন, আমরা যে 27ই বলি কদর, মূলত কিন্তু এরকম কোনো নির্দিষ্ট কদর যে 27ই হবে এরকম নাই। বাকি সাহাবায়ে কেরাম, অনেক তাবেঈন এবং আইম্মে মুজতাহিদিন, জমহুর উলামায়ে কেরাম একটা মত প্রকাশ করেন যে 27শে রজনীটাই, 27শে রমাদানের রজনীটাই কদর। এটা তিনারা বলে থাকেন। রাসূল বলেন যে তোমরা তালাশ করো কদরকে কখন? বেজুর রাত্রি। সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 23শে রমাদান আসলেন, সকলকে নিয়ে তিনি কি করলেন? কদরের নামাজ আদায় করলেন। আদায় করে পরে বললেন, আমার মনে হয় কদরটা আরো সামনে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 25শে তিনি আবার নামাজ পড়লেন কদরের। এরপরে কদরের নামাজ করে পরে বললেন যে আমার মনে হইতেছে কদরটা মনে আরো সামনে, আরো কি সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে 27 পর্যন্ত পড়লেন, 27 পর্যন্ত পড়লেন। তাহলে আমরা যে নির্ধারণ করি যে 27শে কি হবে লাইলাতুল কদর, এর অনেক হাদিস ইঙ্গিত পাওয়া যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা মুতাহাররিয়া ফালইয়াতাহাররাহা লাইলান 27, যে কেউ কদরকে তালাশ করতে চায় সে যেন 27শে রমাদানই কদরকে কি করে? তালাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে কদর কোন রাত্রিতে হবে এটা আমাকে দেখানো হয়েছে, পরবর্তীতে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমাকে কি দেওয়া হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হয়েছে? উলামায়ে কেরাম এই ব্যাপারে মন্তব্য করেন যে কল্যাণের জন্যই ভুলিয়ে দেওয়া হয়েছে। কল্যাণের জন্য কি দেওয়া হয়েছে? ভুলিয়ে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমজানের শেষ দশক সারাটা জীবন তিনি ইতিকাফ করতেন এবং রাত্রে বেলায় বেশি ইবাদত করতেন যাতে কদরকে পাই। কারণ কদরের এক রাকাত নামাজ 1000 মাসের থেকে উত্তম, অর্থাৎ 1000 মাস করার সমান বা তার থেকেও বেশি। কদরে কেউ যদি 1 টাকা দান করে তাহলে 1000 বছর 1 টাকা, মানে 1 টাকা করে দান করার যে সব, তার থেকেও বেশি সব। এই জন্য কদরকে পাওয়ার জন্য তিনি ইতিকাফ করতেন। শুধু যেই বছর তিনি মারা যাবেন এর আগের বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। তাহলে ইতিকাফ একটা বড়ই বরকতের। ইতিকাফ করার মাধ্যমেই যে ইতিকাফ করবে, রাসূল বলেন যেহেতু রমজানের শেষ দশক লাইলাতুল কদর, সে নিশ্চিতভাবেই কদরকে পাবে, সে নিশ্চিতভাবে পাবে, কদরকে পাবে। এখন আসেন, যারা আমরা সুন্নত ইতিকাফ করতে পারি নাই কিন্তু নফল তো আর চলে যায় নাই, এখনো যারা লাইলাতুল কদরকে পেতে চাই, আমরা অবশ্যই ইতিকাফে বসার চেষ্টা করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রমজানের শেষ দশক আসতো তখন তিনি শুধু নিজেই ইতিকাফ করতেন না, বরং তার আহাল পরিবারদেরকেও তিনি উৎসাহ দিতেন এবং তাদেরকে বলতেন তোমরা কি করো? ইতিকাফ। এই রাতটা কেমন? কানা লাইলাতুল কদরি, ইদা কানা লাইলাতুল কদরি, যখন এই রাতটা আগমন হয়, নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন ওয়া মালায়েকা, তিনি ফেরেশতাদের একটা দলের অনেক বড়, যেমন সিদরাতুল মুনতাহা থেকে, মানে যত ফেরেশতা আছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, এমনকি সিদরাতুল মুনতাহার সমস্ত ফেরেশতারা এই জমিনে চলে আসে। কিসের জন্য চলে আসে? কেন আসবে তারা? কোরআনই দায়িত্ব, কোরআন পৌঁছে দেওয়ার তো দায়িত্ব শেষ, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কেন পাঠান? এর জবাব হাদিসে পাওয়া যায় যে তারা, যেই সমস্ত বান্দারা আলা কুল্লু আবদিন কাইদিন আও কাইমিন ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, যে আল্লাহ তাআলা জিকির করে দাঁড়িয়ে হোক বসে হোক, তাদের ব্যাপারে দোয়া করার জন্য আসে, তাদের ব্যাপারে দোয়া করার জন্য আসে।
লাইলাতুল কদরে যখন এসে যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান ক্বামা লাইলাতুল কদরি, যেই ব্যক্তি লাইলাতুল কদরে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে ঈমানান ওয়া ইহতিসাবান, একদম ভালোভাবে কাটি নিয়তে এবং সওয়াব পাওয়ার আশায়, অর্থাৎ গুনাহ মুক্তির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন কুল্লি যাম, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেব। দেখেন এখানে কবিরা সগীরা এরকম গুনাহ কথা পার্থক্য করা হয় নাই, অর্থাৎ সমস্ত গুনাহই তার মাফ করে দেওয়া হবে। তাহলে রমজানে যারা রোজা রেখে আমরা গুনাহ করেছি, অর্থাৎ বিগত 11 মাস আমরা গুনাহ করেছি, এটা একটা সুবর্ণ সুযোগ, যেই সুযোগে আমাদের গুনাহকে আমরা ক্ষমা করাই নিতে পারি। যদি আমরা আমাদের গুনাহকে ক্ষমা করাইতে না পারি, আমাদের মতো দুর্ভাগ্য আর কারো নেই, আমাদের মতো হতভাগা আর কেউ নেই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আর আইতা আপনার কি মত, ইন আলিমতু আইয়ুল লাইলাতুল কদর, যদি আমি লাইলাতুল কদর পাই, মা আকুলু ফিহা, তাহলে আমি কি বলবো এই ব্যাপারে, আপনার রায় কি, আপনার মত কি? قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুকুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যে তুমি এই দোয়াটা বলবে। এই দোয়াটার অর্থ কি? হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, বা আপনি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতেই কি করো, ভালোবাসো, আমাকে কি করে দাও, ক্ষমা করো। এই জন্য আমার সাথে সাথে সকলে বলেন আল্লাহুম্মা ইন্নাকা, হে আল্লাহ, ইন্নাকা আফুকুন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, আমাকে ক্ষমা করে দেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে শিক্ষা দিলেন। তাহলে আমরা যদি লাইলাতুল কদর পাই, প্রথম যে কাজটা হবে এটা হলো কিয়ামের জন্য দাঁড়িয়ে যাওয়া, অর্থাৎ নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া। আমাদের নামাজটা কেমন হবে? আমাদের নামাজটা গভীরভাবে নামাজ হতে হবে, অর্থাৎ আমরা যতটুকু তেলাওয়াত পারি, ধরেন কেউ যদি সূরা ফাতিহা পড়ে, বড় সূরা না পারে, ছোট সূরা পারে, এই ছোট সূরাটা পড়তেই থাকবে যতক্ষণ না তার দাঁড়িয়ে থাকতে পরিশ্রম লাগে। অতঃপর সে রুকুতে যাবে, ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ তার শরীর সহ্য করে। এমনই ভাবে রুকু, সেজদা এবং বৈঠক সবগুলা করবে, অর্থাৎ নামাজটাকে দীর্ঘভাবে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তখন দীর্ঘ 3-4 ঘন্টা নামাজ পড়তেন। তিনার দাঁড়িয়ে থাকতে তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি সেজদা করতেন, মাঝে মাঝে মনে হইতো উনি ইন্তেকাল করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে কতটুকু গভীরতা ছিল। তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে, ধরেন আগত লাইলাতুল কদরে, প্রথম কথা হলো আমাদের নামাজ পড়তে হবে, দ্বিতীয় কথা হলো মাগফিরাতের জন্য আমাদের দোয়া করতে হবে, তৃতীয় হলো আমাদের জিকির আজকার করতে হবে, দোয়া করতে হবে। বিশেষভাবে আরেকটি আমল হলো কোরআন তেলাওয়াত করতে হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার সৌভাগ্যিত করুক।